মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের কিছু অংশে আংশিক সম্মতি জানিয়েছে হামাস। এটি ইতিবাচক পদক্ষেপের পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলও প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তেল আবিব। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছেন তা এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এনেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘোষণা করা হয় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই প্রস্তাবের কিছু শর্তে আংশিক সম্মতি জানিয়েছে। বিশেষ করে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির শর্তে রাজি হয়েছে। এদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে জিম্মি বিনিময়ের জন্য তারা প্রস্তুত, তবে তাদের অন্যতম প্রধান দাবি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং নিরস্ত্রীকরণের মতো বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। এই ঘোষণার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে জরুরি ভিত্তিতে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। ট্রাম্প বলেছেন, হামাসের এই ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে তারা দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রস্তুত। জিম্মিদের নিরাপদে দ্রুত ফিরিয়ে আনার স্বার্থেই এই নির্দেশ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও এই প্রস্তাবের প্রথম ধাপ অর্থাৎ অবিলম্বে সকল জিম্মিকে মুক্ত করার প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি শুরু করার কথা জানিয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।